হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে মাইক্রোওভেনে তৈরি হবে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা আপনি রাখিতে কিংবা জন্মাষ্টমীতে যে কোনো অকেশনে বানিয়ে নিতে পারবেন। আশা করি এতক্ষণে বুঝেই গেছেন যে কি বানাচ্ছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে ভালো করে বাটার গ্রিস করে দিলাম। এবার হাফ কাপ বাটার নিয়ে নিয়েছি, বাটারের মধ্যে হাফ কাপ পাউডার সুগার আর দিয়ে একটুখানি বাটারটাকে চিনির সাথে একটু মিশিয়ে নেব। তারপর হাফ কাপ হালকা গরম দুধ এই চিনি আর বাটারটার মধ্যে মিশিয়ে দেব। হালকা গরম দুধ দেওয়ার সাথে সাথে বাটারটা ভালোভাবে গলে যাবে আর চিনিটা বাটারটা দুধটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ বাড়িতে পাতা টক দই, দিয়েও আর একটু ভালো করে হ্যান্ড মিক্সারের সাথে মিক্স করে দেব যতক্ষণ না পুরো স্মুথ টেক্সচার আসছে। লিকুইডটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ছাঁকনি বসাবো। এর মধ্যে 1.5 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা সাথে করে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটা স্প্যাটুলার সাহায্যে এই লিকুইডটার সাথে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 70 গ্রাম মাওয়া। এটা বাজারে দোকান থেকে, মিষ্টির দোকান থেকে এই মাওয়াটা নিয়ে এসেছি। এটাকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে এই কেক ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। এবার এই মাওয়াটা ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। কেক ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন সবুজ রঙের যে এলাচটা পাওয়া যায় সেই এলাচের গুঁড়োটা। মিক্স করে নিলাম ভালোভাবে। বাটার লাগানো কেক টিনটার মধ্যে একটা বেকিং পেপার লাইন করে নেব, নিয়ে 6 ইঞ্চি কেক টিনটার মধ্যে কেক ব্যাটারটা ঢেলে দেব। ভালো করে উপরটা লেবেল করে 2-3 বার ট্যাপ করে নেব। এরপর এর উপরে ছড়িয়ে দেব কিছু চপ নাটস। এর মধ্যে আছে পেস্তা, আমন্ড, কাজু দিয়ে ভালো করে উপরে ছড়িয়ে দেব। দিয়ে প্রিহিট ওভেনে 200 সেন্টিগ্রেডে 45 মিনিট আমি এটাকে বেক করব। মাওয়া কেকটা রেডি। এবারে রাখিতে কিংবা জন্মাষ্টমীতে এই ধরনের একটা মাওয়া কেক বানিয়ে নিতে পারেন। খুব নরম হয়েছে এই কেকটা, দারুণ খেতেও হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।